Assalamu alaikum. Welcome back to my channel. This is Bangladeshi blogger Zubaida's family. আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। এটা আমার নিউজ চ্যানেল। আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আবার হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আমি যে নতুন তাই একটু সাপোর্ট করবেন এবং পাশে থাকবেন। ভিডিওটা শুরু করেছি সকালের নাস্তা দিয়ে, আর আমি নাস্তার জন্য নিয়েছি ডিমের ঝোল আর পরোটা। নাস্তাটা শেষ করে ঘরের অন্যান্য কাজ সেরে আমি চলে এসেছি রান্না করার জন্য। আমি রান্না করার জন্য সব মশলাপাতি ফাটাই ভিজে নিয়েছি এক এক করে। অল্প কিছু পেঁয়াজটাকে দিয়েছিলাম বেরেস্তা করার জন্য। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মুরগির মাংসটা দিয়ে দিব, যে মাংসটা আমি মেখে রেখেছিলাম সেটা। আর অন্যদিকে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, তাতে তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবং বেরেস্তা পেঁয়াজটা দিয়ে দিব। বেরেস্তাও ফ্রাই হয়ে এসেছে। এটা আরও কিছুক্ষণ হতে দিব। আর অন্যদিকে আমি রাতের জন্য কিছু সবজি রান্না করে রাখবো। আজ রান্না করতেছি পোলাও। এটা পোলাও না বিরিয়ানি আমিও জানি না, কিন্তু খাইতে এটা এত বেশি ভালো লাগছে। ফ্লেভারটাও অনেক সুন্দর হয়েছে, কারণ সব মশলাপাতি ফাটাই ভিজিয়ে দিয়েছিলাম, তাই রান্নাটা একদম কাচ্চির মতো হয়েছে। আর এখানে আমি চাল নিয়েছি 1 পোয়া মতো, তারপর সেটা দিয়ে নিয়েছি। ওদিক দিয়ে আমি পানি বসাইছিলাম, পানিটা ফুটতে শুরু করেছে। এবার আমি চালটা ঢেলে দিব, অল্প একটু তেল দিয়ে দিব, যাতে চালটা গলে না যায়। চালটা হতে হতে আমি কিছু আধোয়া কাপড় রয়েছে বাচ্চাদের, তা মজাতে দিব। এবার কাপড় মজাতে দেওয়া শেষ, এসে দেখি মাংসটা প্রায় হয়ে এসেছে। আমি এবার চুলাটা বন্ধ করব। এখন একটু পেঁপে দিয়ে আমি সালাদ করব, ভাতের সাথে খাবো বলে। সরিষার তেল দিয়ে এটা আমি ভালো মতো মেখে নিব। ভর্তাটা আমার রেডি হয়ে গেছে, এবার খাওয়ার পালা। এটা আপনারাও ট্রাই করতে পারেন, কারণ কাঁচা পেঁপের ভর্তা অনেক স্বাদ। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।